আগে বক্তব্য রাখছেন অজিত বন্দ্যোপাধ্যায়। আমার হয়নি, তো সেই দিক থেকে তাহলে আমার শরীর আঁকা বাড়িতে থাকবে, সেটা একটা বড় প্রাপ্তি। আজকে মিডিয়ার অনেকে এসছেন, আমার খুব ভালো লেগেছে। প্রসূনদান থেকে কাল রাত্রে যখন ফোন করছি, প্রশ্নের সঙ্গে মধুমিতাও ছিল। মধুমিতা সত্যি কথা বলতে কি অত্যন্ত একটা উইজডম আলা মহিলা। প্রথম কমেন্ট্রি করেছিলাম পুষ্পেন্দার সঙ্গে শুরু করেছিলাম ইস্ট বেঙ্গল মাঠে, তখন ভেবেছিলাম একটা কমেন্ট্রির পরেই হয়তো আমাকে বাদ দিয়ে দেবে, যে আমার ক্রিকেট খেলা হয় না, ব্যাট করতে গিয়ে প্রথমে যদি রান্না করতে পারি বাদ হয়ে যায়। তারপর ধীরে 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 অনেক কিছুই হয়তো জীবনে আমার সুযোগ হয়েছে, এটা ভগবানের বিশ্বাসী। আর আমার যারা সহধারাভাষ্যকার, আমি অন্তত প্রায় 170 জন সহভাষ্যকারের সঙ্গে কমেন্ট্রি করেছি। ফুটবল ক্রিকেট ছাড়াও 25টা ডিসিপ্লিনে কমেন্ট্রি করেছি, তারাও আমাকে ভীষণভাবে হেল্প করেছে, এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর আপনারা যারা এসছেন আমাকে ভালোবেসে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তো এই ভালোবাসা নিয়েই আমি বেঁচে থাকতে চাই পরবর্তী জীবনে। আর ধারাভাষ্য গোপালদাও কিন্তু ধারাভাষ্যকার, আপনারা মানে খেয়াল করেনি, ও কিন্তু কমেন্ট্রি করেছে। আমি জানি এই কমিটিতে সিলেকশন হয়, ট্রায়াল হয়, টেস্ট হয়। এই অডিশন দিতে গিয়ে মানে তারা প্রায় কেঁদে ফেলার মতো, কত কঠিন, মানে অত্যন্ত কঠিন একটা বিষয়কে নিয়ে প্রদীপ যে উচ্চতায় নিজেকে নিয়ে গেছে, যে অন্তত বললই অজয় ঘোষ, প্রফুল্ল সরকার, তাদের সবার সাথেও কি অপূর্ব ভাষণভূমি, কি অপূর্ব বিশ্লেষণ, কি অপূর্ব ওর মানে মেধা, মানে কল্পনা করা যায় না। তো আজকে খুব ভালো লাগছে যে প্রদীপের এই নজির করার এই যে সম্মানে ওকে সম্মানিত করা হলো। ভুবনকে ধন্যবাদ জানাই। ভুবনও খুব ভালো গোলকিপার ছিল, পরবর্তীতে খেলছে। ও আমার কলি, অত্যন্ত, আপনারা বুঝতেই পারছেন ও যে সমস্ত কাজ করেছে, এ কিন্তু সহজ কাজ নয়। আর জয়ন্ত আমার 50 বছর বাংলা ধারাভাষ্য কেন, সারা পৃথিবীতেই আদৌ হয়েছে কিনা। তারপর আমি তো শুধু ফুটবল ক্রিকেট করি না, 25টা ডিসিপ্লিনে কমেন্ট্রি করেছি। অলিম্পিক গেম, সার্ক গেম, কমনওয়েলথ গেম, বিশ্বকাপ ক্রিকেট, বিশ্বকাপ ফুটবল, কোনো জায়গায় IPL, ISL থেকে আরম্ভ করে কলকাতার ঘরোয়া লিগ। সুতরাং করে গেছি দেখতে দেখতে 50টা যে পেরিয়ে গেছি, তার কারণ হচ্ছে আমি 21 বছরে স্টার্ট করেছিলাম কমেন্ট্রি। এত কম বয়সে কেউ কমেন্ট্রি স্টার্ট করে না। সেই সময় অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডাইরেক্টর অল ইন্ডিয়া রেডিও ছিল, তিনি আমার বলেছিলেন, এখনই মনে পড়ে, দুগ্ধপোষ্য শিশু, সেই কারণে তোমাকে কমেন্ট্রিতে অডিশনে নেওয়া হবে না। 1 বছর যার জন্য আমি পিছিয়ে গিয়েছিলাম, পরের বছর গিয়ে দিয়েছিলাম। ইংরাজিতে প্রথম বছর করেছি, তারপর থেকে বাংলাই করেছি, 50 বছর বাংলাতেই হয়েছে। সুতরাং নিঃসন্দেহে এটা একটা তৃপ্তি দেয়। এইটুকু 100টা ডার্বি অনেক আগেই হয়ে যেত যদি না ESPN একটা সময় 1995 থেকে 2004, 10 বছর তারা রেগুলার খেলাও দেখায়নি, অথচ IFAর সঙ্গে এমন একটা চুক্তি ছিল যাতে দূরদর্শনও খেলা দেখাতে পারতো না। তখন আমরা ফুল সুইংয়ে দূরদর্শনে কমেন্ট্রি করতাম। সুতরাং 100 তো কমই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন 98-এর গেরোয় দাঁড়িয়ে আছি। আর দুটো হবে কিনা জানি না, হলে ভালো, না হলেও ভালো।